ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। 9টা 9 বাজে ঘুরতে, এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিও শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিও থাকো। সকাল সকাল আগে অনেকক্ষণ স্নান হয়ে গেছে, শরীরটা ভালো নেই, মাথা দিয়ে হালকা মাথা ঘুরছে দিয়ে। আজকে আমি পুজো টুজো করে নিই, মাই পুজো করবে, তার জন্য সকালবেলা স্নানটা করে নিয়েছি। এতক্ষণ শুয়েছিলাম, জ্বর এসছে হালকা হালকা, সেদিনকে বললাম জ্বর আসবে, হালকা হালকা জ্বর এসছে, গা হাত পা ব্যথা হয়েছে। তোমার দাদা করছে রান্না বান্না। এই যে আমি এখন আসলাম, শুয়েছিলাম, এখন আসলাম উপরে, একটু ঝাড় দেবো, ঘরগুলো ঝাড় দেবো। এখন একটু ভালো লাগছে শরীরটা, এখন ঘরগুলো ঝাড় দিয়ে আর ওয়াশিং মেশিনে জিনিসগুলো দিতে হবে। আর তোমার দাদা ঢুকেছে রান্নাঘরে, মেয়েকে দিয়ে আসলো, দিয়ে এসে রান্নাঘরগুলো কত করবে এক হাতে। আর মা করছে স্নান করে এসে পুজো করবে শাশুড়ি মা। তো চলো আজ দিনটা শুরু করা যাক। এতক্ষণ ধরে বিছানা টিছানা সব গোছালাম, উপরে মেয়ে পড়াশোনা করে একেবারে অগোছালো করে রাখে, সব গোছালাম বিছানা টিছানার উপর, রুল কেটে পেনে কালি ফেলে দিয়ে সেই অগোছালো পুরো করে রাখে। এই যে মা স্নান হয়ে গেছে, মা আসবে পুজো দিতে। এবার আমি দেবো, ঘরটা ঝাড় দেবো। অন্যদিন তোমাদের দাদা দেয়, আজকে শরীরটা ভালো না, সকালবেলা ওটা মাথা ঘুরছিল, দিয়ে মাথায় তেল জল দিয়ে দিল, তারপর স্নান করলাম, তার জন্য সকালবেলা আর পারিনি। আর এগুলো লোকনাথ পুজোর জিনিস, সেরকম জলে দেওয়া হয়নি, আজকে ভাবছি পাঠাবো, সোমবার আছে। পুচকুটা গিয়েছে বম্মার ঘরে, বাড়ির ভিতরে বম্মার ঘরে পুচকুটা গিয়েছে, আর মাম্মাম তো স্কুলে গিয়েছে। মাম্মামের শরীরটা ভালো না, এই ওয়েদারের জন্য না সবার জ্বর আসছে হালকা হালকা, আর মাম্মামেরও গাটা ম্যাশম্যাশ করছে, ওকে ওষুধ টষুধ খাইয়ে পাঠালাম। এভাবে কাজগুলো একটু সেরে নিচ্ছি, কারণ পুচকুটা চলে আসলে আর হবে না। আর রান্নাবান্নার দায়িত্ব আজকে তোমাদের দাদার, ওইদিকে রান্নাবান্না করছে সমস্ত কিছু। সকালবেলা আমার জন্য একটু ভাত চাপিয়েছে, মুখটা তিতো হয়ে আছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। তো চলো কাজগুলো সেরে নিই। উপরে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, এখন যেমন নিচে, ওইদিকে তোমাদের দাদা করছে রান্না, সকালে খাবার দাবার করছে। আজ রান্নাঘর থেকে আমার ছুটি। জিনিসগুলো কাঁচা হচ্ছে, পরে এসে মেলে দেবো। মা এসে করবে পুজো, আমি নিচে যাই, এদিকে গুছিয়ে টুছিয়ে দিয়ে গেলাম। ভাজা করবা? হুম, ওই ভাজা করবা, এটা নাকি পকোড়া করবা? বড়া ভাজা করবা? মুখ পুরো তিতো হয়ে গেছে। ভেজ পকোড়া, ভাত হয়ে গেছে না, এই যে ভাত হয়ে গেছে এখানে, আর এখানে হচ্ছে সোয়াবিন। দেখো এখানে মাছ এনেছে বাজার থেকে, যে 2 রকম মাছ, এটা কাটা মাছ, আর তার সাথে এনেছে রিঠে মাছ। আর আমার রিঠে মাছের ঝোলটা বেশ ভালো লাগে, কিন্তু আজকে মুখ এত বাজে হয়ে গেছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। আর ওদিকে ভাজছে ভেজ পকোড়া, মেয়ে আবার বলে গেছে যে মার জন্য ভেজ পকোড়া করে দিবা। মেয়েকে নিয়ে যেতে হবে সকালে অনেকটা পকোড়া হয়ে গেছে। তোমাদের দাদা ভেজ পকোড়া ভাজছে, এদিকে ইটে মাছটা ধুয়ে রাখলাম, সমস্ত রকম সবজি কেটে নিল, নিয়ে ভাজছে।
হ্যাঁ দেখো রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর তোমাদের দাদা রান্না করে ঢুকলে বেশ তাড়াতাড়ি রান্না করে ফেলে, সমস্ত রান্না নিজে গুছিয়ে গেছিয়ে নিয়ে বেশ খুব তাড়াতাড়ি করে ফেলে। আর এখানে আমার জন্য করলো চাটনি, আর মাছের ঝোল হয়ে গেছে, ওইদিকে উচ্ছে আলু ভেজেছে। দুটো 44 বাজে ঘড়িতে, রান্নাবান্না সব হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এই যে এখন ভাত করলো তোমাদের দাদা, ভাত করে তবে গেল মেয়েকে আনতে। সোনামা চলে আসবে। শুয়েছিলাম, উঠে দেখি সব হয়ে গেছে, ভাত ভাত করে গ্যাস ট্যাস মুছে রেখে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। এখন আবার আমার মা আসলো, আমি জানতামই না আসবে। আজকে সোমবার, সোমবারের দিন মানে ওই শ্রাবণ মাসটা নিরামিষ খাই, দিয়ে আমি আগের থেকে আর জানতাম না। মা বাড়িতে রান্না করেছে, নিয়ে এসছে খাবে বলে। এত শরীর খারাপ আমাদের বলেও নি, আগের থেকে বলেনি, চলে এসছে। মেয়েকে নিয়ে আবার শাশুড়িমার সাথে দেখা করতে গেল। এখন আমি খেয়ে নেবো, খেয়ে ওষুধ খাওয়া আছে। হ্যাঁ 5:26 বাজে ঘড়িতে। আর নিচে একভাবে শুয়ে শুয়ে আর ভালো লাগছে না, মানে মাজাটা যেতে ফাটফাট করছে, ব্যথা হয়ে আছে। তার জন্য উপরে আসলাম, এসে এখানে একটু বসলাম। আর এই যে মা পুচুটাকে নিয়ে বসে আছে, মেয়ে স্যার আসবে, এক্ষুনি স্যার ঢুকবে, 5:30টায় আসার কথা। মা এখানে বসে টিভি দেখছি। বাইরে হাওয়া দিচ্ছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর মেঘ মেঘও করছে। এসব ওয়েদারের জন্য আরো সব ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে। এমন ওয়েদার, একবার ঠান্ডা একবার গরম। দুপুরবেলা খেতে বসে আর খেতে পারলাম না, এত শরীর খারাপ করলো। দিয়ে এখন খেলাম একটু, মানে জ্বরটা আসছে, কাঁপছে শরীর পুরো, কাঁপানি দিয়ে। আর দুপুরবেলা খেতে বসে এত শরীর খারাপ লাগলো, ভালো লাগলো না। দিয়ে এখন খেলাম 5:30টার সময় তখন খেলাম। সকালবেলা ভেজ পকোড়া, তুই তো বলেছিস ভেজ পকোড়া করতে। 7:15 বাজে, মা সন্ধ্যা দিয়ে এই যে নিচে আসলো, ফুচকুটে ঘুমাচ্ছিল, উঠে গেছে। এখন এই যে এনেছে নিরামিষ ভেজ রোল। গলা আওয়াজ কিন্তু ভেঙে গেছে, মামা গার্গিল কর। আমি কিন্তু অ্যাকশন তোর হবে, কিন্তু গান করতে পারবি না কিন্তু। এই খা মামা ভেজ রোল খা। দেখো দেখো কি বদমাইশি, বোনের সাথে কি বদমাইশি। ওকে একটু 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 কাঁদবে। হ্যাঁ পড়াচ্ছিল, স্যার এসেছিল। পড়ে ও যাবে, এরকম ভাবে পড়ে যাবে। মা দীপটা দিদি ফোন করেছিল, দীপটা দিকে দিয়ে আসি। জামাটা নামিয়ে দে, গেঞ্জিটা নামিয়ে দে, ঠান্ডা লাগবে, গেঞ্জি নামিয়ে দে। প্লেট নেই, দে একবার খা, খেয়ে বলতো কেমন। খা, ভালো করে। পুরো নিরামিষ না, দেখো খাও, এক কামড় খাও। খেলেও জানো কি হয়, প্রোটিন পায়, ক্যাবেজ দেওয়া থাকে, কিউকাম্বার দেওয়া থাকে। ভালো করে, ভীষণ নরম, পুরো নিরামিষ, মায়াপুরের ওই দোকান। ভালো লাগছে আমার। চলে এসে রান্নাঘরে আসলাম, আর এখন একটু চা করছি, মিষ্টি মিষ্টি করে, একটু মিষ্টি মিষ্টি করে চা করছি। দিয়ে খেতে পারিনি, কি তখন রোল আনলো, দুবার মুখে দিয়ে আর খেতে পারলাম না, মানে ভিতর থেকে হচ্ছে উগলে উঠছে। একটু চা খাবো, রাতেবেলা আর কিচ্ছু খাবো না।
আর কিচ্ছু খেতে ভালো লাগে না, ভাত দেখলে তো মনে হচ্ছে বমি চলে আসছে। আমার বড় মাম্মা মেরু জ্বর আসছে, স্কুল থেকে আসলো, আসার পর থেকে শরীরটা ভালো না। শুয়ে আছে মাম্মাম, পোল্ট্রে এসআই পোল্ট্রে গেল, তখন এই রোলটা খেলো, খেয়ে দিয়ে এখন শুয়ে আছে। না গলা ব্যথা হয়েছে তো একটু চা করছি, ওকে একটু দেবো, দেখি গলায় শেক লাগুক। আগে মাথায় এক গাদা তেল দিয়ে দিয়েছে, মার চুল পুরো চিপসে আছে। ওইদিকে মা শাশুড়ি মা দুজনে গল্প করছে একসাথে। ঘুরিতে বাজে 9:08 মতো বাজে। মা ভাত একটুখানি মেয়ের জন্য ভাত চাপাচ্ছে, মেয়ে খাবে, কারণ সকালে স্কুলে ওই হরলিক্স খেয়ে চলে যায়, আর রাতে একটুখানি খাবে, ঠিক লেগে যাবে। নাহলে দুপুরে মাছের ঝোল আছে, ও মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে। হাত ভালো লাগবে না, হ্যাঁ একটু আলু সেদ্ধ দিয়ে দাও, তুমি একটু আলু সেদ্ধ দিয়ে খাবা, একটু আলু সেদ্ধ দিয়ে দাও, তুমি আর উঠে নাও। আজকে পুচকুটা একভাবে ঘুমিয়ে যাচ্ছে, এখন একটু নড়ছে, ওকে তুলতে হবে, না হলে ভোরবেলায় 4টার সময় উঠে যাবে, 4টে সাড়ে 4টার সময় উঠে যাবে। আর এদিকে এই যে মামা সে টিভি দেখছে, মা দিয়ে গেল, আলু ভাতটা দিয়েছিল, মাখাতে ভাত হয়ে গেছে, মেয়ে খাবে, মা খাবে, নিরামিষভাবে করলো। হ্যাঁ ওখানে নিয়ে মাখি নাও। দেখো গরম কিন্তু, না টেবিলে করে মাখো না। হ্যাঁ গরম তো খুব, টেবিলের ফ্যানে এখানে লঙ্কা দিয়ে তেল দেবো। লঙ্কা ফ্রিজে কোথায় আছে? ফ্রিজের সামনেই আছে, দেখো আমি বের করে দিচ্ছি। তাও হ্যাঁ রাত্রি প্রায় 11:15 বাজে, সবার ডিনার হয়ে গেছে, আর দেখো সব বসে বসে একটু টিভি দেখছে, আর একটু পরে শুবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।